ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ছেড়ে আসা মানুষটির নামই হচ্ছে শখের পুরুষ। प्यार सबसे नहीं होता और जिससे होता है वो किस्मत में नहीं होता। আমি জানি ভালোবাসা সন্দেহ করা ঠিক না, তবে আমার সন্দেহগুলা সব সময় সঠিক হয়। মাঝে মাঝে ভাবি, মা না থাকলে কে ভালোবাসবে আমারে? মেনে নিলাম, ভুল করেছিলাম, ক্ষমাটাও তো চেয়ে নিয়েছিলাম। তুমি তো অবহেলায় ভাসিয়ে দিয়েছো। কেমন করে বেঁচে আছি একবারও কি খোঁজ নিয়েছো? এত মায়া বাড়িয়ে কি হবে? দিন শেষে সবাই তো অবহেলা করে। কেন বলবো তাকে আমার সাথে কথা বলতে? সে কি জানে না তাকে ছাড়া আমার কষ্ট হয়? ভালোবাসা, আমি তারে ভালোবাসলাম মন দিয়া, আর সে আরেকজনকে ভালোবাসলো তার দেহ দিয়া। জান বলে ডাকতো আমায়। জান কি করো তুমি? জান খেয়েছো? জান কি করো? আমার জানটা কোথায়? হায় হায় কি ডাক! আরে আমার জানটাই কেড়ে নিয়েছে। জান বলতে বলতে। এক বাপের মেয়ে হলে সত্যি কথাটাই বলবা। এই পর্যন্ত কয়টা ছেলের জীবন নষ্ট করেছো? সে আমাকে রাত জাগা শিখিয়ে এখন অন্য কারো সাথে ঘুমায়। আয় মুর্শেদ, আসলেই ভালোবাসা খুবই অসহায়। সে আমার মনে আছে কিন্তু কপালে নাই, তাই তো আমার মতো রাজার কোনো রানী নাই। দেখতে আমি যতটা খারাপ, তার থেকে বেশি খারাপ আমার কপালটা। তোমাকে ভালোবাসার পর পড়েছিলাম তোমার মায়ায়। কি হলো তার পরিণতি? রাতে কষ্ট হয় সিগারেটের ধোঁয়ায়। আর কখনো বলবো না আমাকে একটু ভালোবাসো, কারণ আঘাতটা একটু বেশি দিছো। আমার শখের নারী সে তো ছিল 12 বাতারি। একদিন তুমিও কান্না করবা আর বলবা একটা পাগল আছিল যে আমারে অনেক ভালোবাসতো। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি। অবহেলা করতেছো না, করো, সমস্যা নাই। আরে আমার জান, যখন মইরা যামু তখন অনেক কষ্ট পাইবা, কিন্তু আমারে পাইবা না। একদিন আমার কথা মনে করতে হবে। আরে ও কলিজা, তোমাকেও একদিন আমার কথা মনে করতে হবে। কেন শুনুনি? লাইফে প্রথমবার হাত ধরা, প্রথম জড়িয়ে ধরা এবং প্রথমবার দেওয়া মানুষটাকে কখনো ভোলা যায় না। আত্মহত্যা করার পর ফ্যামিলির সবাই বলবে কেন রে তুই এমন করলি, কিন্তু এখন তো সবাই বলে তুই মরলে কি আর বাঁচলে কি।